হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আমাদের গাছে কিছু দুন্দুল হয়েছে। এই যে এগুলোরে দুন্দুলি বলে হয়তো। তো এগুলো আজকে রান্না করব, তাই কেটে নিচ্ছি। তো দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। কাটো। সবগুলোই কাটো, তো রান্না করলে তো একটু হয়ে যায়। তো অনেকগুলোই হয়েছে, ওই ভিতরে আর একটা। আবার জোকে না ধরে। বাজি করো মান তুমি, এগুলো একটু হয়ে যায়। এই ভিতরেরটা বুড়োই যায় না জানো, ওই ভিতরেরটা আছে। হুম, ওই একটা থাক, মাছের টাছের পাশে আর পরে এক সময় দেবেন। দাঁড়াও রাখাই। এই যে এতগুলো করে নিয়েছি। তো এগুলো তো আবার রান্না করলে অল্প হয়ে যায়। তাহলে গাছের জিনিস আশা করি ভালো লাগবে। এখানে আরো ফুল ধরছে। এইটা তো নষ্ট। এই টান দিতে গেলে ছিঁড়ে যায়, এই আরো লতা ছিঁড়ে যায়। এই ভালোই শক্ত, না? এই যে আর ফুল আসছে। এদিকে শশা গাছে আপাতত শশা নাই, সবই খেয়ে ফেলছি। আর লাউ গাছে লাউ আসছে, তো হয় কি না আসলে জানি না, ফুল এখনই শুকিয়ে গেছে। আর সেদিকে আরও 2-3টা লাউ গাছ লাগানো হয়েছে। এই আরও অনেক গাছ লাগানো হয়েছে, মরিচ গাছ, সিমি গাছ, তো পরে আর এক সময় দেখাবো। আর পারবো মোচা, আজকে সবই বাড়ির থেকে নিয়ে তারপরে রান্না করব। তো দেখতে থাকেন ভিডিওটি, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই তো এখন মোচা পেরে নেব। এখানে হলুদ গাছ ছিল, তাই এই হলুদ হয়েছে, আসলে এবছর লাগানো হয়নি এখনো, ঘরে উঠে রাখা হয়েছে। তো লাগাবো কিছুদিন পরে। কই মোচা? ওই যে মোচা পাড়ার জন্য ছিপির মতো বানাইছে। একটা দিয়ে তো হবে না নে, আর আছে? হ্যাঁ, তো ওই দেওয়া মোচাটা তো ভালোই বড় আছে। এই যে হ্যাঁ, এদিকে আর নাই। ওই একটা মোচা ছোট্ট, একটু ওখানে হাত দিয়ে কাটতে পারো কিন্তু।
এটা তো তোমার এক বেলা হয়ে যাবে। মোচার সাইজ আসলে এখানের এই ড্যামগুলো উঠেই আবার লাগানো হয়েছে, এর জন্য একটু গাছের জোরও কম, আবার গাছের গোড়ায় মাটি নেই, তো সব ঠিকঠাক করতে হবে। এর জন্য মোচার সাইজ ছোট হয়ে গেছে আর কি, মানে কলাও ছোট হয়েছে, 2-3খানা কলা হয়েছে। এর জন্য আবার 2টা গাছ আছে অনেক বড় বড় কলা। এই গাছটা লেবু আর ধরল না, না এই একটা লেবু, আর একটা পাইছো। ওই যাবেন থাক, এই যে এই 2টা, আর ওদিকে রেখে আসলাম একটা, তো আজকে হয়ে যাবে না, সমস্যা নেই। প্রচন্ড ব্যথা দেখি। আগলো কেন গুছাই যেরম হয় এরকম গুছাই তো আরো সুন্দর হবে। তো আপনারা ভাবতে পারেন যে আপনার ভাইয়ে কেন মোচা খুঁজাইয়ে দিতে আছে। আমার হাতে ব্যথা, তাই এই হাতে কি যেন হয়েছে, 3টা আঙ্গুলে খুব ব্যথা, এর জন্য আমি কুচাইতে পারতেছি না। তাই আমি ছেলে দিতে আছি, আর ভাই একটু কুচাই দিক না। ওই যে ফুলটা হেলাইলে না, দাহানের এই জায়গা ধরবা, ধরে এরকম টান দেবা, ফুলটা বের হয়ে যাবে। ওদিক ফেলাও না, এই যে ফেলাও, এই যে ফেলাই দাও, ওরকম দাহানে বাজাই এরকম টান দিলেই হবে। হাত দিয়ে কতক্ষণ বই হবে। তো এখানে ওই যে দুন্দুলগুলো ছিল তাই ভাজি করে নেব। তো একটা নারকেল তাই বেটে নিয়েছি, একটু দুন্দুলের ভিতরে দেবো আর মোচা ভাজির ভিতরে দেবো। একটু ভালোভাবে কষিয়ে নিই। এখানে একটু হলুদ, তারপরে লবণ আর একটু তো আজকে রান্নাবাড়া করতে করতে দেরি হয়ে গেছে, মানে রান্নাবাড়া না সরি, করতে কাটতে, তারপরে বাইরে একটু কাজ কাম ছিল তাই করতে করতে দেরি হয়ে গেছে, ওই জন্য আর চুলায় যাইনি, গ্যাসে রান্না করতেছি। এই তো এখন মোচা ভাজি করব, তেল দিয়ে দিলাম।
এবার মোচা ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে রেখে দেব, পানি দেব না, একদম কম আঁচে রান্না করব। ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে ডোল থেকে কি পরিমাণ পানি বেরিয়েছে দেখেন। পানিটা টানিয়ে নেব একটু জাল বেশি দিয়ে। আর এদিকে পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছি, পাঙ্গাস মাছ ভাজি করব। এই তো এদিকে আমার ধুন্দুল ভাজি হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রাখবো। একবার চাইছিলাম যে ভাজি করে ফেলে, কিন্তু আজকে সবই ভাজির তরকারি, তাই এটা একটু হালকা ঝোল ঝোল রাখবো আর কি। তো তরকারিটা হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানে তো মোচা ভাজি করতেছি। তো এই যে এটা একটু সময় লাগবে, যেহেতু পানি দিইনি তো অল্প আঁচে রান্না করতেছি। তো খাবার খেয়ে নিচ্ছি, মোচা ভাজি। অনেক মজা। অর্থও খাচ্ছে, খাও বাবা খাও, মাছ খাও না, মোচা ভাজি দিয়ে খাও, মজা লাগে অনেক। মা তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।